আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 25শে মে 2026 রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে বছরের প্রথম শক্তিশালী ঘূর্ণিঝড়। আবহাওয়া সংস্থা থেকে যার নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব, আগামী 2রা জুন মঙ্গলবারের মধ্যেই তৈরি হতে পারে ঘূর্ণিঝড়টি, যার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। উপগ্রহ চিত্র থেকে ঘূর্ণিঝড়টির সরাসরি আঘাত আনার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যের উপকূলীয় অঞ্চলে। লন্ডভন্ড হতে পারে দুই বাংলার একাধিক জেলা। ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে বিশেষ সতর্কবার্তা। এদিকে সারা দেশে অব্যাহত রয়েছে তীব্র ভ্যাপসা গরম এবং দেশের উত্তরবঙ্গে সক্রিয় হয়েছে নতুন বৃষ্টিবলয়, চলতে পারে ঈদের দিন পর্যন্ত। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে ধেয়ে আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বৃষ্টিপাত। আজ 24শে মে রবিবার এবং আগামীকাল 25শে মে সোমবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে তীব্র কালবৈশাখী ঝড় জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম সরাসরি আবহাওয়ার উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 2রা মে মঙ্গলবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে যেতে পারে ঘূর্ণিঝড়, যার সর্বোচ্চ গতিবেগ আমরা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে এবং এটি সরাসরি দেখতে পাচ্ছি ভারতের উড়িষ্যা রাজ্য, এদিকে পশ্চিমবঙ্গ, কলকাতা, এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে সজোরে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি 1 জুন সোমবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণবার্ত এবং এটি ক্রমশ নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং নিম্নচাপ থেকে আগামী 2রা জুনের মধ্যেই কিন্তু পরিপূর্ণ শক্তি অর্জন করে ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হয়ে যেতে পারে এবং এর প্রভাবে দেখতে পাবো খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যের উপকূলীয় ব্যাপক তাণ্ডব চালানোর সম্ভাবনা রয়েছে। লন্ডভন্ড হতে পারে দুই বাংলার একাধিক জেলা, এমনই পূর্বাভাস কিন্তু আবহাওয়ার পূর্বাভাস স্যাটেলাইট চিত্র থেকে দেখা যাচ্ছে। তবে এখনও কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়নি, জাস্ট উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে, তার আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তীতে কোনো আপডেট তৈরি হলে, ঘূর্ণিঝড় তৈরি হলে গতিপথ কীরকম থাকবে, কোন দিকে অগ্রসর হবে, তার আপডেট কিন্তু পরবর্তীতে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকের শেষ রাতের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতেও 2-1টি স্থানে হঠাৎ করেই 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেখতে পাবো এদিকে ফাটিকসারি, মানিকসারি, রাঙামাটি, হাটহাজারি, চট্টগ্রাম, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখতে পাচ্ছি নাসিমনগর, কটিয়াদি, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এদিকে টাঙ্গাইল, কালিহাতি, বাসতৈল, শিবালয়া, ধামরাই, ঢাকা, দোহার, ফরিদপুর, এদিকে সিরাজগঞ্জ, এদিকে ভাঙ্গুড়া, বেড়াপ, এদিকে নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, পেতনিতলা অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন হতে পারে। আগামীকাল 25শে মে সকালের মধ্যেই দেখতে পাবো শক্তি অর্জন করে বৃষ্টিবলয়টি এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এই বৃষ্টিবলয়টির প্রভাবে এদিকে দেখতে পাচ্ছি চররাজীবপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, এদিকে ফুলপুর, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি, ইতনা, কেন্দুয়া অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে আগামীকাল সকালের মধ্যেই আকাশটা মেঘে ঢেকে যেতে পারে এবং রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, রংপুর, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, এদিকে বিরামপুর, দিনাজপুর, সৈয়দপুর, কাহারোল এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও ভারতের উত্তরবঙ্গ, গুয়াহাটি, এদিকে শিলং, তুরা, এদিকে গোয়ালপাড়া,
আলিপুরদুয়ার অঞ্চলগুলোতেও দুই একটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণবঙ্গ, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। পশ্চিমবঙ্গ, কলকাতার দিকেও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আগামীকাল সকাল 11টা 12টা বা দুপুরের মধ্যে দেখতে পাবো এদিকে ঢাকা, এদিকে নরসিংদী, কাপাসিয়া, এদিকে কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশাল, জলছত্র, কালিহাতী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, এদিকে নগরপুর, বেড়া, পাবনা, শিবালয়া, ধামরাই, দোহার অঞ্চলগুলোতে হালকা বৃষ্টি হতে পারে এবং এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও হালকা বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতেও সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার, কোথাও কোথাও সর্বোচ্চ 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেবীগঞ্জ, শীতলকুচি, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, কাহারোল, সিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ অঞ্চলগুলোতে দুই একটি স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেখতে পাবো এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এই বিভাগের জেলাগুলোতে তীব্র ভ্যাপসা গরম বিরাজমান থাকবে। আগামীকাল সন্ধ্যার মধ্যে দেখতে পাবো গোপীনাথপুর, নড়াইল, যশোর, কোটচাঁদপুর, এদিকে মাকসুদপুর, শিবচর, মাদারীপুর, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া, পাবনা এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 5-6 মিলিমিটার হঠাৎ করেই বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল শেষ রাতের মধ্যে আবারও এদিকে রংপুর বিভাগ, এদিকে ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে আবারও নতুন করে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়। এর প্রভাবে এই বিভাগের জেলাগুলোতে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, যার প্রভাবে ভারতের এদিকে আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট, এদিকে শিলচর অঞ্চলগুলোতে আবহাওয়া মেঘলা থাকতে পারে, দু একটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। তবে আমরা চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছি না। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো আগামী 28শে মে পবিত্র ঈদুল আজহার দিনেও কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকালের দিকেই আমরা উপগ্রহ পূর্বাভাস স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে দেখতে পাচ্ছি রংপুর, গুয়াহাটি, এদিকে দেখতে পাচ্ছি চররাজীবপুর, বাহাদুরবাদ এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দুপুরের মধ্যেও কিন্তু দেখতে পাবো এদিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। বিকেলের দিকেও খুলনা বিভাগ, ভারতের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাতের মধ্যে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামী 30 তারিখের মধ্যেই বাংলার আকাশে কিন্তু প্রবেশ করে যাবে মৌসুমি বায়ু প্রবাহ এবং মৌসুমি বায়ু প্রবেশের সাথে সাথেই বাংলার আকাশ থেকে কালবৈশাখীর বিদায় ঘটবে এবং এর প্রভাবে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, লঘুচাপ এবং ঘূর্ণিঝড়। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আগামী 2 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে পরিপূর্ণ ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং ঘূর্ণিঝড়টি কিন্তু সরাসরি উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এদিকে ভারতের, এদিকে উড়িষ্যা রাজ্য, এদিকে পশ্চিমবঙ্গ, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং মায়ানমারের উপকূলীয় অঞ্চলে সজোরে আঘাত হানতে পারে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টি, তীব্র ঝড়ো হাওয়া এবং লন্ডভন্ড হতে পারে দুই বাংলার একাধিক জেলা। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল, আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।